এটি একটি 1000 ওয়াট সোলার হাইব্রিড 12 ভোল্ট ইনভার্টার। এই সমস্যা ছিল, এটা 03 ফল কোড দেখাতো, আর বিপি সিগন্যাল মানে ব্যাটারি পাওয়ার সিগন্যালের প্রবলেম ছিল। এই কারণে মেশিনটা পাওয়ার সুইচ অন করলে প্রথমে 03 ফল কোড আসতো, পরে বিপি সিগন্যাল আসতো, মানে ব্যাটারি পাওয়ার লো অথবা হাই। চলুন দেখে আসি ফল্ট কোথায়। মেশিনটির সার্কিট খোলার সময় অবশ্যই সতর্কতার সহিত খুলবেন। ব্যাটারি প্লাস মাইনাস ক্যাপাসিটর ডিসচার্জ করে নেবেন, আর অবশ্যই বুস্ট কনভার্টার সাইড ডিসচার্জ করে নেবেন। হাই ভোল্টেজ ডিসচার্জ না করলে মিটার দিয়ে ক্যালকুলেশন করার সময় অন্য পার্টস ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই সার্কিটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই সার্কিটে ম্যাক্সিমাম সমস্যা হয় আপনার রেজিস্টার ড্রাই সোল্ডার থেকে। বিপি ফল্ট মূলত দুইটা কারণে হয়। এক হলো আপনার ব্যাটারি প্লাস মাইনাস থেকে রেজিস্টারের মাধ্যমে সেন্স ভোল্টেজ করে মেইন আইসিতে দেওয়া হয়েছে। অনেক সময় রেজিস্টারগুলো বার্ন হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, আর খুব কম সময়ই হয় প্রসেসর নষ্ট হয়, প্রসেসরও নষ্ট হয়। আমি বরাবরের মতো এবারও রেজিস্টারের সমস্যা পেয়েছি, তাই আমি রেজিস্টারগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে রেজিস্টারগুলো ব্যবহার হয়েছে 1004। রেজিস্টারটি লাগানোর সময় আমার সামনে আরও একটি সমস্যা পড়ে, যেটার কারণে 03 ফল কোডটা আসে। এটা আমরা সোলার সাইডে আরেকটা রেজিস্টার জ্বলা পাই, যেটা সোলার ফল্টের কারণে এই রেজিস্টারটা ড্যামেজ হয়ে গেছে। চেঞ্জ করে দেওয়ার পর আমাদের মেশিন ওকে। বন্ধুরা, মেশিনটি অন করার জন্য রেডি করছি, আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের মেশিনটি ওকে। ভিউয়ার্স, এই জায়গায় সমস্যা ছিল। এটা হলো আপনার ডিসি প্লাস মাইনাস ভোল্ট থেকে রেজিস্টারের মাধ্যমে সেন্স ভোল্ট আইসিতে দেওয়া হয়েছে, আর এই রেজিস্টারটা আমি বার্ন অবস্থায় পাই। এটার কারণে 03 ফল্ট কোড আসতো। ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আপনার একটু সাপোর্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করবে।